আগের পর্বে আমরা মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গা সাগরের কথা শ্রবণ করেছি। সেখানে একটা শব্দ এসেছিল পাদ সলিলা, তাই তো? আমার মা গঙ্গার আরেক নাম হলো পাদ সলিলা। কেন বলা হয়? বলা হয় যে ভগবানের শ্রী চরণ থেকে, পাদ পদ্ম থেকে মা গঙ্গার উৎপত্তি হয়েছে, তাই এর নাম, মা গঙ্গার আরেক নাম হলো পাদ সলিলা। কিন্তু মুখ্যত মা গঙ্গার সৃষ্টি কিন্তু ভগবানের চরণ থেকে নয়। হ্যাঁ, এ প্রসঙ্গে খুব সুন্দর কথা আসে, আর তার সঙ্গে খুব সুন্দর একটা লীলা আসে। আসুন আমরা আজকে এই পাদ সলিলা কেন বলা হয়, এই নামের তাৎপর্য খুঁজতে গিয়ে আমরা সেই লীলা শ্রবণ করি। তাহলে বোঝা যাবে লীলা শ্রবণ করলে যে কেন মা গঙ্গাকে পাদ সলিলা বলা হয়। প্রধানত মা গঙ্গার সৃষ্টি ভগবানের চরণ থেকে নয়। হ্যাঁ, তাহলে এর অর্থ কি আর কারণ কি সেটাও আজকের লীলা থেকে জানা যাবে। এই কথা, এর খুব সুন্দর বর্ণন আছে, কিছুটা আছে বাল্মীকি রামায়ণে, আর সম্পূর্ণ যে লীলা এটা সম্পূর্ণ পাওয়া যায় ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে। এখান থেকে জানতে পারবো যে রাধারানীও কখনো কখনো গোবিন্দের ওপরে ক্রোধ করে। অভিমান একরকম হয়ে গেল, আর একটু ক্রোধ সেটা একটু অন্যরকম হয়ে গেল। রাধারানীও যে গোবিন্দের ওপরে রাগ করে, অনুরাগ নয় রাগ করে, তারও এখানে খুব সুন্দর একটা ছোট্ট বর্ণন আছে। আর তার ভেতর থেকে কিছু জিনিসের উৎপত্তি কি করে হয়েছে এগুলো আমরা আজকে জানতে পারব। এখানে বলা হচ্ছে পুরা বভূব গোলকে সা গঙ্গা দ্রবরূপিণী রাধা কৃষ্ণাঙ্গ সম্ভূতা তদাংশ তৎস্বরূপিণী। পুরাকালে এক সময় রাধা গোবিন্দের শ্রী অঙ্গ থেকেই এই গঙ্গা দেবীর সৃষ্টি হয়েছিল। রাধা কৃষ্ণাঙ্গ সম্ভূতা, রাধা কৃষ্ণের অঙ্গ থেকে যার উৎপত্তি হয়েছিল, উদ্ভব হয়েছিল, তিনি হলেন এই শ্রীমতী এই গঙ্গা দেবী। এই গঙ্গা মায়ের উৎপত্তি হয়েছিল রাধা কৃষ্ণের শ্রী অঙ্গ থেকে। তার কথা আরেকটু সুন্দরভাবে বর্ণন করলে, শুনলে পরে পাওয়া যায়। সেখানে বলা হচ্ছে শিব সঙ্গীত সম্মুগ্ধ শ্রীকৃষ্ণাঙ্গ দ্রবোদ্ভবাম রাধাঙ্গ দ্রব সম্ভূতাং তাং গঙ্গা প্রণমাম্যহম যজ্জন্ম সৃষ্টিরাদ্যৌ চ গোলকে রাস মণ্ডলে সন্নিধানে শঙ্করস্য তাং গঙ্গা প্রণমাম্যহম। এক সময়ের কথা আছে, যে সময় গোলক বৈকুণ্ঠে আমার রাধা গোবিন্দ একসঙ্গে যুগলে অবস্থান করছিলেন, আর সেই সময় দেবাদিদেব মহাদেব এমন কীর্তন আরম্ভ করেছেন যে তার শিঙা জয় রাম জয় রাম জয় রাম জয় রাম বলছে। শিঙা যখন বাজাচ্ছে, শিঙার ধ্বনি থেকে কেবলমাত্র রাম নাম উচ্চারিত হচ্ছে, আর ডমরু যখন বাজাচ্ছে তখন কেবলমাত্র শ্রীহরি 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 এই শব্দ উচ্চারিত হচ্ছে। আর ভগবান তো পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, আর নিজে তো পাঁচ মুখে অনবরত কীর্তন করেই চলেছে। আর এমন কীর্তন করেছে আমার শ্যাম সুন্দর আর রাধারানী একদম দ্রবময় হয়ে গেছে। এই যে দ্রবময় অংশ, এই দ্রবময় অংশই হলো শ্রী গঙ্গা দেবী। এই যে অংশ অদ্ভুতা দেহের থেকে তাহলে জন্ম হলো সৃষ্টি, তাহলে আমরা প্রথম সংকেত পেলাম গঙ্গা দেবীর জন্ম তাহলে ভগবানের পাদদেশ থেকে নয়। কোথা থেকে? ভগবানের শ্রী অঙ্গ থেকে। রাধা গোবিন্দের সেই যে মহাদেবের সঙ্গীত শুনে, কীর্তন ধ্বনি শুনে যে দ্রবময় অবস্থা, তাই হলো এই গঙ্গা। তাহলে পাদসলীলা কেন বলা হয়? এক সময়ের কথা, এই গোলক বৈকুণ্ঠে রাসমণ্ডলে আমার গোবিন্দ বসে রয়েছেন, আর গঙ্গা দেবী তিনি ভগবানের সামনে এই ঘোমটা দিয়ে
সেখানে অবলোকন করছেন গোবিন্দের মুখপাদ পদ্মের সেই রস সুধা পান করে চলেছেন, যেন তৃপ্তি হচ্ছে না। গঙ্গা দেবী অনবরত ভগবানের মুখমণ্ডলের দিকে দৃষ্টিপাত করে সেই মুখপদ্মের যে মধু, সেই মধু যেন আস্বাদন করে চলেছে। আর মাঝে মাঝে ঈষৎ ঈষৎ একটু হাসছেন, আনন্দ বিহার করছেন। আর যখন হাসতে লেগেছেন, এই সময় আমার রাধারানী ৩০০ কোটি গোপীকে সঙ্গে নিয়ে আজকে সেইখানে এসে উপস্থিত হয়েছে। সকাম কৃষ্ণ পার্শ্বে সমবাস সলজ্জিতা বাসসা মুখামাচ্ছাদ্য লোচনাভ্যাম বিভোর মুখম মূর্ছিতাম প্রভুরূপেণ পুলকাঙ্কিত বিগ্রহা এতস্মিন্নত্তরে তত্র বিদ্যমানা চরাধিকা গোপী ৩০০ কোটি যুক্তা কোটি চন্দ্র সমপ্রভ কোপেন রক্ত পদ্মাশা রক্ত পঙ্কজ লোচনা। এই গঙ্গা দেবী যখন ভগবানের মুখমাধুরী পান করছেন, কখনো কখনো পুলকে দেহ রোমাঞ্চিত হয়ে উঠছে ভগবানের দর্শন রূপমাধুরী লাভ করে, আবার কখনো কখনো মূর্ছিত হয়ে পড়ছেন ভগবানের দর্শন করে। আর এই যে চলছে, রোমাঞ্চিত হচ্ছেন, মূর্ছিত হয়ে পড়ছেন, এই ঘটনা যখন চলছে, আর তখন গোপীগণকে সঙ্গে করে রাধারানী সেখানে এসে উপস্থিত হয়েছে। আর রাধারানী যখনই সেখানে এসে উপস্থিত হয়েছে, আর আমার প্রাণ গোবিন্দ সম্ভাষণ করেছেন, রাধারানীকে সম্ভাষণ করেছেন, পাদ্য অর্ঘ্য দিয়েছেন, আসন আসন ডেকেছেন। আর যখন রাধারানী এসছে, গঙ্গা দেবীর মনে এখন একটু ভয় হয়ে গেছে। কেন? আমার রাধারানীর মুখপদ্মের যে শোভা, সেটা স্বাভাবিক মধুর নয়, তাহলে কিঞ্চিত তার মধ্যে রাগ যেন মিশ্রিত আছে। কারো যদি রাগ থাকে, মুখ দেখলে বোঝা যায় যে রেগে আছে, আর কেউ যদি খুশি থাকে, মুখ দেখলে বোঝা যায় না খুশিতে আছে। আমার রাধারানী তো এমনিতেই প্রেমময়ী, দয়াময়ী। রাধারানীর মুখমাধুরী যখনই দেখবে, তোমার মুখে আনন্দ আর আনন্দই খেলে যাবে। প্রেম সে বলো। কিন্তু সেই মুখমাধুরীর মধ্যে আজকে ক্রোধ দেখা গেছে। কেন? রাধারানী যখন এসছেন, গোপীদের দ্বারা পরিবৃত্ত রয়েছেন, আর রাধারানী এসেই গোবিন্দের পাশে এক রত্ন বেদিতে, এক রত্ন সিংহাসনে এসে সমাসীন হয়েছেন, বসেছেন। আর রাধারানী যখন বসে গেছে, গোপীরা চারদিক থেকে ঘিরে ধরেছে। রাধা গোবিন্দ বসে আছে, চারদিক থেকে গোপীরা যখন ঘিরে নিয়েছে, আজকে সভা মনে হচ্ছে একদম পরিপূর্ণ হয়ে গেছে, অতি সুন্দর দেখাচ্ছে সেই সভাকে। এখন রাধারানী জিজ্ঞাসা করছে, আচ্ছা শ্যাম সুন্দর, এই তোমার সামনে যে গোপী রয়েছে, যে তোমাকে দেখে দেখে এই আচ্ছাদনে আচ্ছাদিত করছে মুখ, আর তোমার মুখমাধুরী অবলোকন করছে, দর্শন করছে, কখনো রোমাঞ্চিত হচ্ছে, কখনো মূর্ছা যাচ্ছে, ইনি কে? এই যে সামনে গোপী বসে আছে, আর তোমাকে দেখে দেখে এমন মৃদু মৃদু হাসছে, এমন ভাবে ক্রীড়া করছে, ইনি কে? গোবিন্দ বুঝতে পেরেছেন, আর গঙ্গা দেবীও বুঝতে পেরেছেন যে রাধারানী এখন স্বাভাবিক অবস্থায়, তার মধ্যে ক্রোধ আছে। গঙ্গা দেবী একটু সম্ভাষণ করেছেন, কুশল বার্তা জিজ্ঞাসা করেছেন, কেমন আছেন, কি বৃত্তান্ত আদি আদি জিজ্ঞাসা করেছে। আর ইতিমধ্যে কুশল বার্তা জিজ্ঞাসা করার পূর্বেই আজকে আমার রাধারানী গোবিন্দকে আজকে প্রশ্ন করতে লেগেছে। গত্ববাস কৃষ্ণ পার্শ্বে রত্ন সিংহাসনে বরে সৌখিনাঞ্চ সমহৈস্য পরিপূর্ণা বিভোর সভা। এই যে গঙ্গা দেবী, এই যে তোমার সামনে গোপী এখানে আসার কারণ কি, আর তোমাকে দেখে এমন মৃদুমন্দ, এমন ঈষৎ হাসির কারণ কি, আর তোমাকে দেখে তার মুখ অবলোকনের কারণ কি? তার যে রোমাঞ্চ দেহে, এ রোমাঞ্চ সাধারণ রোমাঞ্চ নয়, সকাম রোমাঞ্চ। তার মধ্যে তার দৃষ্টিপাত, দৃষ্টিভঙ্গি দেখলে মনে হচ্ছে কাম বাসনা যেন আছে। আর আমি তো জানি তোমার স্বভাব খুব একটা ভালো নয়,
রাধারানী শ্যাম সুন্দরকে বলছেন, আমি জানি তোমার স্বভাব খুব একটা ভালো। এখানে একটু ভালো করে শুনবেন, এখানে কিন্তু মনের মধ্যে অন্য কোনো বাসনা কিন্তু জাগরিত করবেন। আমাদের দোষ কোথায়? আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা গোবিন্দকে বস্ত্র হরণের সঙ্গে দেখতে খুব ভালোবাসি। যখন নিজেদের স্বার্থ থাকে, একটার জায়গায় দুটো বিবাহ করতে ইচ্ছা করে, তখন আমরা খুব ভালো করে বলি, ওই ওই কৃষ্ণ, তোমাদের কৃষ্ণ তো করেছিল গোপীদের সঙ্গে লীলা, কৃষ্ণ তো বস্ত্র হরণ করেছিল, আর আমি একটা জায়গায় দুটো বিয়ে করলে দোষ? আচ্ছা, তাকেই গিয়ে বলো কৃষ্ণ আমার গিরি গোবর্ধন উঠিয়ে ধরেছিল, কৃষ্ণ দাবানল ভক্ষণ করে নিয়েছিল, বনের অগ্নিকে গ্রহণ করে নিয়েছিল। তারা সেই বেলায় কিন্তু সেই কথাকে গ্রাহ্য করবে না, সেই বিষয়কে কিন্তু মানতে চাইবে না। তখন বলবে, ওই পারে নাকি ওইটুকানি বাচ্চা অত বড় একটা পাহাড় তুলে ধরতে? কিন্তু যখন গোপীর প্রসঙ্গ আসে, তখন তারাই কিন্তু সেই প্রসঙ্গকে মেনে নেয় যে হ্যাঁ, গোবিন্দ আমার রাসলীলা করেছিলেন, গোবিন্দ বস্ত্র হরণ করেছিলেন, বসন চুরি করেছিলেন। কিন্তু গোবিন্দের মধ্যে যে আরো আরো ক্ষমতা আছে, ঐশী ক্ষমতা আছে, ঈশ্বর ক্ষমতা রয়েছে, সেইটা মানতে তারা কিন্তু নারাজ। সেই বেলায় তারা কিন্তু সেটাকে স্বীকার করবে। এটা হলে পরে অপরাধ আছে। মানবে যখন, শাস্ত্রের কথা যখন মানবে, প্রথম পৃষ্ঠার কথাও মানবে আর শেষ পৃষ্ঠার কথাও মানবে। ওই প্রথম পৃষ্ঠাটা আমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য ঠিক আছে, তাই প্রথম পৃষ্ঠাটাকে মানবো, আর শেষ পাতায় গেলে পরে আমার স্বার্থ চরিতার্থ হচ্ছে না, তাহলে শেষ পাতা মানা যাবে না। এমন করলে কিন্তু পুরাণের সাথে চলবে। প্রথমটাও মানতে হবে, তো শেষটাও তোমাকে মানতে হবে। আজকে রাধারানী একটু ব্যঙ্গাত্মক, লীলা করবার কারণে, ভগবান যে কারণেই হোক না কেন, লীলা করবার জন্য, আমাদের কৃপা করবার জন্যই তিনি এই সমস্ত কিছু রচনা করেন। যত অঘটন ঘটন সবকিছুই ভগবান আমাদের কৃপা করবার জন্য করে। এইটাকে কিন্তু মাথায় রেখে লীলাটা শ্রবণ করতে হবে। আর যদি অন্য কিছু ভাবো তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। রাসলীলার মতন, রাসলীলা যদি মনের মধ্যে কাম বাসনা নিয়ে যদি রাসলীলা শ্রবণ করো, যে বক্তা তারও অপরাধ, আর যে শ্রোতা তারও কিন্তু অপরাধ। আজকের কথাও কিন্তু ঠিক তদ্রূপ। যদি মনের মধ্যে কাম বাসনা আসে তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। তাই আগে থেকে সাবধান করে দিচ্ছি, একটু সাবধানে শোনো, তাহলে কিছু নতুন কিছু জানা যাবে। এই যখন রাধারানী গিয়ে উপস্থিত হয়েছে আর জিজ্ঞাসা করেছেন যে কে এ, কোয়ম প্রাণে প্রাণেশ কল্যাণী সম্বিতা তমোদ্ভজাম পশ্যন্তি সততম পার্শ্বে সকামা রক্ত লোচনা। এই যে তোমার পাশে যে দণ্ডায়মান আছে, একে দেখলে মনে হচ্ছে সকামা, কামাতুরা মনে হচ্ছে, সকামা রক্ত লোচনা, মনে হচ্ছে কাম সুখ রয়েছে এর মধ্যে। আর তোমাকে দেখে এমন ঈষৎ হাসছে কেন? এখনো ঘটে না, দেখবেন এখন স্বাভাবিক, আমাদের স্বাভাবিক বুদ্ধি তো, ছোট বুদ্ধিতে বড় বড় বিষয় ঢোকে না। তাই বর্তমানের উদাহরণ দিয়ে ভগবানের লীলাকে বুঝতে হয়। রাস্তায় যদি কোনো এক পুরুষ দাঁড়িয়ে থাকে, আর তাকে দেখে যদি অন্য কোনো রমণী একটু হেসে যায়, আর ঘরের থেকে সেই দৃশ্য যদি তার পত্নী দেখে নেয়, তাহলে কিন্তু ঘটনা অঘটন ঘটে গেল। ঘরে আসলেই জিজ্ঞাসা করবে, কে ছিল, তোমাকে দেখে হাসলো কেন? হয়তো ওই ব্যক্তি ওই মহিলাকে চেনেও না, হতে পারে ওই রমণী ওই পুরুষকে দেখে হাসেনি, হয়তো অন্য কোনো কথা মনে পড়েছে আর হেসে দিয়েছে। কিন্তু ঘটনা কোথায় ঘটে গেল? ঘরে যখন আসলো, পত্নী জিজ্ঞাসা করে বসলো, ওই রমণীকে, তোমাকে দেখে হাসলো কেন? আজকে ঠিক একই ঘটনা এইখানে ঘটছে। রাধারানী আজকে বলছে, দেখে মনে হচ্ছে সকাম রক্ত লোচনা, মনে হচ্ছে যেন কাম বাসনা আছে এর মধ্যে। এ কে, কি কারণে এখানে এসছে? আর বলেছে, আমি তোমার স্বভাব জানি। এর আগেও তুমি চন্দন বনে, চন্দন কাননে বিরজার সঙ্গে মিলিত হয়েছিলে। রাধারানীর ক্রোধ দেখুন এবার। আমরা তো এতদিন শুনেছি রাধারানী এত ভালোবাসে, বলে শোনো, যাকে বেশি ভালোবাসা যায় তার উপরে রাগও দেখানো যায়। তুমি পাশের বাড়ির বাবা মার উপরে রাগ দেখাতে পারবে না, তোমার বাবা মার উপরে তুমি যত বেশি রাগ দেখাতে পারবে। তুমি ঘরের লোকের উপরে যে রাগ দেখাতে পারবে, পাড়া প্রতিবেশীর উপরে সেই রাগ কিন্তু দেখাতে পারবে। আজকে রাধারানী বলছে, আমি তোমার স্বভাব জানি। তোমাকে একটু স্মরণ করাই,
কি স্মরণ? এক সময় চন্দন কাননে তুমি বিরজার সঙ্গে মিলিত হয়েছিলে। একটা একটা করে শুনুন, মন দিয়ে শুনবেন, এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। বারবার বলছি, আমিও যখন প্রথম পড়েছিলাম আমিও খুব চমৎকৃত হয়েছিলাম যে এইভাবে আমাদের সনাতন ধর্মের এক একটা জিনিসের এক একটা বিষয়ের সৃষ্টি হয়েছে। এই বিরজার কথা প্রসঙ্গ উঠলো, আমার রাধারানী বলছেন যে চন্দন কাননে তোমাকে আমি এক সময় বিরজার সঙ্গে দেখতে পেয়েছিলাম। আর তখন কি হয়েছিল? যখন আমার আশার শব্দ পেয়েছো, আমার আশার শব্দ শুনে তুমি সেখান থেকে অন্তর্হিতা হয়ে গিয়েছিলে, সেখান থেকে তুমি চলে গিয়েছিলে। আর তোমার শোকে বিরজা সেইখানে দেহত্যাগ করে নদী রূপ ধারণ করেছিল। বিরজা নদীর নাম শুনেছি আমরা সবাই, বিরজা নদী। এই বিরজা এক গোপী ছিল, আর এক সময় চন্দন কাননে গোবিন্দের সঙ্গে লীলা করছিলেন। আর ঠিক সেই সময় রাধারানী এসে উপস্থিত হয়। আর রাধারানী আসার শব্দ শুনেই গোবিন্দ বুঝতে পেরেছে আমার মালকিন চলে এসেছে, এবার পালাও। গোবিন্দ স্থান ছেড়ে পালিয়ে গেছে। আর বিরজা গোবিন্দের শোকে দেহত্যাগ করে নদী রূপ ধারণ করেছিলেন। এখন রাধারানী এসে একটু ক্রোধ তো দেখিয়েছে। ক্রোধ দেখিয়ে রাধারানী বলছে, আমি যখন ভবনে ফিরে গেছি, বিরজাকে নদী রূপে দেখে আমি যখন ভবনে ফিরে চলে গেছি, তখন শ্যাম সুন্দর তুমি আবার এই বিরজার পাড়ে বসে বারবার বিরজার নাম উচ্চারণ করে করে খুব উচ্চ স্বরে রোদন করেছিলে। বিরজা 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 রোদন করেছিলে। আর তোমার এই রোদন শুনে, তোমার এই ক্রন্দন ধ্বনি শুনে বিরজা যোগ বলে আবার তোমার নয়ন পথে এসে দাঁড়িয়েছে। আবার বিরজা নিজের রূপ ধারণ করে আবার তোমার সামনে এসে দাঁড়িয়েছিল। আর তুমি যখন তাকে এই সামনে পেয়েছিলে, তখন তাকে জোরপূর্বক এমন ভাবে আলিঙ্গন করেছিলে এবং তার লিঙ্গে তাকে যখন বীর্যধান করেছিলে, তোমার সেই বীর্য থেকেই বিরজা গর্ভবতী হয়েছিল। আর তার গর্ভ থেকেই সপ্ত সমুদ্রের জন্ম হয়েছিল। 7 সমুদ্র আমরা সবাই জানি, এই 7 সমুদ্রের মা হলো বিরজা। বিরজার থেকে এই 7 সমুদ্রের জন্ম হয়েছিল। আর সমুদ্র তো খার, খার তো সমুদ্রের জল খাওয়া যায়? খাওয়া যায় না। এরও একটা ছোট্ট কথা আছে। এক সময় দেবী বিরজা ভগবত সেবায় ব্যস্ত ছিলেন, ভগবানের সেবা করছিলেন। আর এই 7 সমুদ্র 7 সন্তান এসে বারবার ওই মা 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 কিছু বলতে লেগেছে। আর বিরজা বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হয়ে গিয়ে তাদের অভিশাপ দিয়ে দিয়েছে, যা তোরা খার হয়ে যা। গোবিন্দ সেবায় যখন আমাকে এমন ব্যাঘাত ঘটাচ্ছিস, আমি অভিশাপ দিলাম, আমার অভিশাপে তোরা সব খার হয়ে যা। প্রথমত সমুদ্র নোনা ছিল না, এই মা বিরজার অভিশাপের কারণে এই সমুদ্র খার হয়ে গেছে। যার জন্য সমুদ্রের জল খাওয়া, দেখেন তো পুরীতে গেছেন তো, ভুল করে যদি একটু মুখের মধ্যে জল চলে যায়, একদম লবণ গোলা। হ্যাঁ, তাহলে প্রথম হলো বিরজা, গোবিন্দের শোকে তিনি নদী হয়ে গেলেন। আর গোবিন্দের আলিঙ্গনে বীর্যাধানের মধ্য দিয়েই এই বিরজার গর্ভ থেকে সপ্ত সমুদ্রের জন্ম। এখন এটা গেল একটা উদাহরণ দিল। বলে দ্বিতীয় উদাহরণ শোনো, তুমি তো ভুলে যাও। ততস্তাঞ্চ সমাশ্লিষ্য বীর্যাধানং কৃত ত্বয়া তত বহুবস্তস্যাঞ্চ সমুদ্রা সপ্ত এবচ দৃষ্টস্তম শোভায়া গোপ্যা। মন দিয়ে শুনুন, শোভা, শোভা নামে এক গোপীর সঙ্গেও তোমাকে একবার আমি দেখতে পেয়েছিলাম। কোথায়? দৃষ্টস্তং শোভয়া গোপ্যা যুক্তশ্চম্পক কাননে সদ্য মৎশব্দ মাত্রেন তিরোধানং কৃতত্বয়া। চম্পক বনে, চম্পক কাননে এক সময় শোভা নামনি, আমরা বলি না শোভা, কি শোভা দেখো, হ্যাঁ কত সুন্দর শোভা হচ্ছে, কত সুন্দর শোভিত হচ্ছে, আমরা বলি না শোভা। এই শোভার উৎপত্তি কোথা থেকে? এইখান থেকে। শোভা নামনি এক গোপী ছিল। আর চম্পক কাননে একসময় আমার রাধারানী গোবিন্দের সঙ্গে এই শোভাকে দেখে নেয়। আর যখন দেখে নেয়, রাধারানী আসার শব্দ শুনে আমার শ্যাম সুন্দর সেইখান থেকে অন্তর্ধান করে নেন। বারবার পালিয়ে গেছেন, এবারও পালিয়ে গেছেন। এখন যখন পালিয়ে গেছেন, এই শোভা
এই গোবিন্দকে হারিয়ে এত শোকার্ত হয়েছেন, শোকার্ত হয়ে দেহ ত্যাগ করে তিনি চন্দ্রমণ্ডলে গমন করেছেন। আমরা শব্দ বলি চাঁদের শোভা, তাহলে শোভা কোথা থেকে হলো? এই যে শোভা নাম্নী গোপী, তিনি দেহত্যাগ করে চন্দ্রমণ্ডলে স্নিগ্ধ জ্যোতি রূপে গমন করলেন। তাহলে এই সেই স্নিগ্ধ জ্যোতি, এই যে শোভা, যে শব্দটা আমরা এখন প্রতিনিয়ত ব্যবহার করি, কি শোভা দেখো, এই যে শোভা, ইনি একজন গোপী ছিলেন। রাধারানীর ভয়ে আর গোবিন্দকে হারিয়ে শোকার্ত হয়ে দেহত্যাগ করে স্নিগ্ধ রূপে এই চন্দ্রমণ্ডলে গমন করেছিলেন। তাহলে সেই শোভা ধরণীতে আসলো কি করে? এখানে বলা হচ্ছে যে এই শোভা নাম্নীকে হারিয়ে দুঃখিতান্তকরণে সেই তেজ বিভাগ করে পর্যায়ক্রমে আমার শ্যাম সুন্দর কিঞ্চিত কিঞ্চিত রত্নে সুবর্ণে মণিরত্নে রমণী মুখপদ্মে, ভালো করে শব্দ শুনুন, আমরা নারীর মুখ দেখলে বলি না কি শোভা দেখো, রত্ন দেখলে বলি কি শোভা দেখো, কত সুন্দর শোভিত হচ্ছে, শোভা যেন বেড়ে গেছে, বলি তো? যখন আমরা গলায় নেকলেস পরি, মালা পরি, হার পরি, আমরা বলি না শোভা কত বেড়ে গেছে? এই শোভা, ওই যে চন্দ্রমণ্ডলে যে শোভা ছিল, গোবিন্দ সেটাকেই কিঞ্চিত কিঞ্চিত চারদিকে ভাগ করে বাটোয়ারা করে দিয়েছে। কোথায় কোথায় সেটাই বলছেন যে সুবর্ণে সোনায়, রমণীর মুখমণ্ডলে রত্নে, চন্দনে রৌপ্যে, পঙ্কে সলিলে, পল্লবে, পুষ্পে আর ফলে, এইসব জায়গায় শোভা শব্দ আমরা ব্যবহার করে থাকি। এই শোভা হলো সেই গোপী যাকে রাধারানীর ক্রোধে যিনি চন্দ্রমণ্ডলে গমন করেছিলেন স্নিগ্ধ তেজ রূপে। কটু তেজ নয়, তীক্ষ্ণ তেজ নয়, স্নিগ্ধ তেজ। এ কারণে চন্দ্রমার আলো স্নিগ্ধ, সূর্যের আলো স্নিগ্ধ নয়। কেন স্নিগ্ধ নয়? তারও কারণ আছে। পরবর্তীতে আমার রাধারানী বলছেন, তোমাকে এই বৃন্দাবনের এক ধামে প্রভা নাম্নী এক গোপীর সঙ্গে আমি আরেকবার দেখেছিলাম। গোবিন্দের উপরে ক্রোধে এক এক করে গোপীর কথা বলছে আর এক এক করে গোবিন্দকে স্মরণ করিয়ে দিচ্ছে, তোমার স্বভাব কেমন, চরিত্র কেমন, একবার তুমি বুঝে দেখো। প্রথমে গেল বিরজা, তারপরে গেল শোভা, এবার বলছে প্রভা। শব্দ জানি তো আমরা, প্রভা বলি না, প্রভাবতী, হ্যাঁ, প্রভাবিত বলি তো। এই যে প্রভা, আভা, প্রভা, এগুলো কিন্তু আলাদা আলাদা। শোভা এগুলো এক নয়। আমরা বলার সময় বলে ফেলি ঠিকই, কিন্তু শোভা, আভা, প্রভা এই শব্দগুলো কিন্তু আলাদা আলাদা ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে যে নাম আসলো তার নাম হলো প্রভা। এই গোপীর সঙ্গেও তোমাকে একবার আমি দেখে নিয়েছিলাম, আর একই রকম ভাবে আমি যখন ক্রোধান্বিত হয়ে হন্তদন্ত হয়ে ছুটে গেছি, আর সেই শব্দ শুনে তুমি আবার অন্তরিত হয়ে গেছো, আবার পালিয়ে গেছো। কিন্তু ওই প্রভা শোকার্ত হৃদয়ে তোমাকে হারিয়ে সে দেহত্যাগ করে সূর্যমণ্ডলে তীক্ষ্ণ তেজরাশি রূপে গমন করেছে। তাহলে শোভা হলো স্নিগ্ধ তেজরাশি যা চন্দ্রমণ্ডলে গেছে, আর যাকে আমরা এই রৌপ্য আদি বিভিন্ন জায়গায় নাম শুনলাম যেখানে দর্শন করতে পারি। আর প্রভা দেহত্যাগ করে তীক্ষ্ণ তেজরাশি হয়ে সে গেল সূর্যমণ্ডলে। এ কারণে সূর্যের তেজ এত তীক্ষ্ণ, সূর্যের প্রভা এত তীক্ষ্ণ। এখন সে তো গেল সূর্যমণ্ডলে, তাহলে তাকে ধরণীতে পেলাম কি করে? গোবিন্দ দুঃখিতান্তরকরণে, মানে এত দুঃখ হয়েছে গোবিন্দের, গোবিন্দ সেই প্রভাকে আবার কিঞ্চিত কিঞ্চিত করে সব জায়গায় ভাগ করে দিয়েছেন। কোথায় কোথায় এবার সেই ভাগের কথা বলা হচ্ছে এই ক্রমে ক্রমে কিঞ্চিত কিঞ্চিত অনলে, অনল মানে আগুনে, আগুনের প্রভা দেখি তো, অনলে, আর রাজ দেহে, পুরুষ দেহে, দেবগণে, দস্যু দলে, নাগগণে, ব্রাহ্মণ মুনি তাপসগণে, সৌভাগ্যশালিনী আর তপস্বী নারী মণ্ডলে অর্পণ করেছে। আমরা বলি না তপস্যার প্রভা দেখো কেমন, কেমন প্রভা, তার দেহের প্রভা কেমন দেখো, দিব্য ছটা বেরোচ্ছে দেখো। তাহলে এই যে পুরুষগণের মধ্যে, তাপসগণের মধ্যে, তাপস কাদের বলে? যারা তপস্যা করে তাদেরকে বলা হয় তাপস। এই তাপসগণের দেহে এই যে প্রভা, এই প্রভা কিঞ্চিত কিঞ্চিত আমার ভগবান তাদের মধ্যে ভাগ করে দিয়েছেন।
বলে শোনো, এখানেই শেষ নয়, তোমার চরিত্রের কথা আর কত বলবো, আরো একজনের কথা বলি, তার কথাও শোনো। আবার তোমাকে এক সময় রাসমণ্ডলে, সৃষ্টির আদিতে গোলকে, সে রাসমণ্ডলে একবার তোমাকে আমি দেখেছিলাম শান্তি নাম্নী এক গোপীর সঙ্গে। শান্তি অনুভব করি না আমরা? শান্তি আমাদের চিরস্থায়ী নয়। আজকে একটু একটু শান্তি মনে হচ্ছে, তো কালকেই অশান্তি। এই শান্তি কোথা থেকে আসলো? এই শান্তি নাম্নী এক গোপী ছিলেন, আর গোবিন্দ এক সময় তার সঙ্গে মিলন করেছেন, মিলিত হয়েছেন। আর যখন মিলিত হয়েছেন, আমার রাধারানী সেই সময় সেখানে এসে উপস্থিত হয়ে গেছে। আর কেমন করে উপস্থিত হয়েছেন? বলে সেই সময় সেই গোপী চন্দন চর্চিতা হয়ে, দিব্য দিব্য মালা পরিহিতা হয়ে গোবিন্দের সঙ্গে লীলা করতে করতে একরকম নিদ্রায় নিদ্রিত হয়ে পড়েছিলেন, শয়নে চলে গেছেন। দুজনেই এমন লীলা করেছেন, আজকে শয়নে, বিভোর শয়নের মধ্যে রয়েছে। আর আমার রাধারানী এসে গোবিন্দের ধরা চূড়া, পিতাম্বরী, বংশী আদি আদি সব গ্রহণ করে নিয়েছে। গ্রহণ করে তাদেরকে যখন জাগরিত করেছে, এই যে শান্তি, এই শান্তির লজ্জায় একদম দেহত্যাগ করে দিচ্ছে। সামনাসামনি ধরা পড়লে পরে, চোর যদি হাতে নাতে ধরা পড়ে যায়, মনের মধ্যে ভয় থাকে। আজকে এই শান্তিকে যখন ধরেছে, গোবিন্দকে যখন ধরেছে, গোবিন্দ তো যথারীতি পলায়ন করেছে, অন্তর্ধান হয়ে গেছে। আর শান্তি আজকে লজ্জায় দেহত্যাগ করেছে। এই শান্তিকে কি করেছেন? এই শান্তিকে গোবিন্দ আমার নিজের নয়নে এত ভালোবেসেছেন, এমন লীলা করেছেন, নিদ্রায় নিদ্রিত হয়ে পড়েছিলেন, রাধারানী এসে জাগরণ করেছে। ওই শান্তিকে ভগবান তার নয়নে স্থান দিয়েছেন। দেখেছো গোবিন্দের চোখের দিকে তাকালে কেমন শান্তি লাগে? লাগে তো? রাধা মাধবের চোখের দিকে তাকিয়ে দেখো, ভগবানের দিকে দৃষ্টিপাত করলে পরেই শান্তি আর শান্তি। প্রেম সে বলো। এবার একটু ভালো করে বিচার করতে হবে, আমার গোবিন্দ, আমার রাধারানী কিন্তু এই যে ক্রোধ করেছে, এটা আমাদের উপর ক্রোধের কারণে নয়, আমাদেরকে কৃপা করবার জন্য। এরা যদি গোপী হয়ে ওইখানেই থেকে যেত, তাহলে আজকে আমাদের কি হতো? শান্তিও যদি ওই গোলক বৈকুণ্ঠেই থেকে যেত, আমরা কোথায় খুঁজতাম? তাহলে কি করলেন? গোবিন্দ প্রথমে তাদেরকে নয়নে, এই শান্তিকে নয়নে স্থান দিয়েছিলেন। পরবর্তীতে এই শান্তিকে অল্প অল্প করে, এই কিঞ্চিত কিঞ্চিত করে ভাগ করে দিয়েছে। কোথায় কোথায় ভাগ করেছে? এই যে ভাগটা, এই ভাগটা খুব চমৎকার এখানে বলেছে। কি বলছে একটু মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন সঙ্গ করলে পরে কেন মন এত শান্ত হয়। কি বলছে? কিঞ্চিত কিঞ্চিত অংশে বিশ্ব বিষয়ীভূত সত্য স্বরূপ বিষ্ণুতে, বিষ্ণু মানে কৃষ্ণ তত্ত্ব আদি যারা আছে, এই কারণে ভগবানের কাছে গেলেই মন শান্ত হয়ে যায়, শান্তি অনুভব করা যায়। দ্বিতীয়ত শুদ্ধ সত্য রূপে লক্ষ্মীতে, লক্ষ্মী মানে মা লক্ষ্মী। আর যদি ধন আসে বলে শান্তি শান্তি। আজকে বাড়িতে গিয়ে যদি দেখো এক ব্যাগ টাকা এসে হঠাৎ করে তোমার ঘরে কেউ রেখে গেছে, মা হাসতে আরম্ভ করেছে, তাহলে চিন্তা করো, শুনেই যদি শান্তি হয়, দেখলে কি হবে? তাহলে সত্য স্বরূপ লক্ষ্মীতে, এগুলো আমার কথা নয়, ব্রহ্ম বৈবর্ত পুরাণের মধ্যে বেদব্যাস লিখছেন। তাহলে সত্য স্বরূপ লক্ষ্মীতে, আচ্ছা ছেড়ে দাও, বিষ্ণুও ছেড়ে দিলাম, লক্ষ্মীও ছেড়ে দিলাম। এরপরে কি বলছেন? মন্ত্র উপাসক বৈষ্ণবগণে, যারা মন্ত্রের উপাসনা করে, যে বৈষ্ণব আছে, তাদের মধ্যেও কিঞ্চিত এই শান্তিকে দান করেছেন। এই কারণে বৈষ্ণব সঙ্গ করলে পরে মন বড় শান্ত হয়ে যায়। দেখবে যত বড়ই বাধা বিঘ্ন হোক না কেন, এই বৈষ্ণব সঙ্গে, সাধু সঙ্গে এসে যদি বসে যাও, মন একদম শান্ত হয়ে গেছে। কেন? ওই গোবিন্দ শান্তির কিঞ্চিত অংশ এই মন্ত্র উপাসক বৈষ্ণব গণের মধ্যে দিয়ে রেখেছে। আর তাপস সমুদয়, তাপস মানে আপনাদের আগেই বললাম যারা তপস্যা করে, এই তাপসদের মধ্যে আর ধার্মিক গণের মধ্যে অর্পণ করেছে। এই কারণে ধার্মিক ব্যক্তির সঙ্গে দেখা হলে, বৈষ্ণবের সঙ্গে দর্শন হলে, সাধুর সঙ্গ করলে পরে মন বড় শান্ত হয়ে যায়, স্নিগ্ধ হয়ে যায়, মনে শান্তি অনুভব হয়। কেন? এই যে শান্তি নাম্নী গোপী, যাকে গোবিন্দ চোখের মধ্যে ধারণ করেছিলেন, তাকে কিঞ্চিত কিঞ্চিত করে এই সব জায়গায় ভাগ করে দিয়েছে। গোবিন্দ বলছেন, রাধারানী বলছেন যে শোনো, এ তো গেল, তোমাকে আর কত বলি। লিস্ট খুলে ফেলেছে রাধারানী। হ্যাঁ, চিন্তা করুন, এক এক করে নাম বলছে, আর কোন কাননে তাও বলছে। মনে আছে তো নাম কি বলছি?
শোভাকে পেয়েছিল বিরজাকে পেয়েছিল চন্দন কাননে। এক এক করে নাম বলছে আর এক এক করে স্থান পর্যন্ত বলছে। এটা বিচার করো, এটা সবাই মনে রাখবে। আমরা যখন দেহত্যাগ করে যমরাজের দুয়ারে দাঁড়াবো, যমরাজের কাছেও 12 জন বিচারে সাক্ষী আছে দাঁড়ানো। যখন আমরা গিয়ে বলবো মহারাজ তুমি যে বলছো আমি পাপ করেছি, এই পাপ তো আমি করিনি, হতেই পারে বিচারকের কাছে গিয়ে পাপী বলে। এখন যেমন হাইকোর্টে গিয়ে যদি কেউ বলে যে না বিচারক মশাই আমি পাপ করিনি, তখন বিচারক কি বলে? সাক্ষী ডাকো। দরজা থেকে বলে না সাক্ষী হাজির, সাক্ষী এসে দাঁড়িয়ে পড়ে। এখন যমরাজের কাছে তো সিস্টেম আছে, যমরাজ তো এমনি বসে নেই, তার আরো সিস্টেম উন্নত। এখানে তো সাক্ষী টাকা কেউ ভুলভাল বলে দেয়, কিন্তু যমরাজের ওই বিচারালয়ে সাক্ষী আর ঘুষ খেয়ে ভুলভাল তারা বলে সাক্ষী হলেন আমার সূর্য ভগবান। তুমি বললে না আমি চুরি করিনি, কে বলেছে আমি দিনের বেলা চুরি করেছি? বলে বেশ দাঁড়া, দেখ সাক্ষী আসছে। সাক্ষী হাজির হয়ে গেলেন, সূর্য ভগবান এসে বলছে অমুক অমুক দিন অমুক অমুক সময় তুমি চুরি করেছো। সাক্ষী এসে সাক্ষী দিয়ে চলে গেল। তুমি চিন্তা করলে অন্ধকার ঘরের মধ্যে আমি চুরি করেছি, তোমার চারিদিকে পবনদেব সবসময় বিরাজিত আছে। পবনদেব বললো ভালো করে বিচার কর, রাত্র 9টার সময় ওই অন্ধকার ঘরের মধ্যে তুই চুরি করেছিস। আজকে ঠিক একই রকম ভাবে আমার রাধারানী লিস্ট খুলে নিয়েছে, গোবিন্দকে একে একে গোপীর নাম বলছে, একে একে স্থান বলছে, আর স্মরণ করিয়ে দিচ্ছে, বলছে শ্যাম সুন্দর মনে পড়ে তোমার? আর গোবিন্দ মাথা নিচু করে বসে আছে। বলে শোনো আর একটা সখীর নাম বলি, আর একটা গোপীর নাম বলি। গোপীর নাম কি? গোপীর নাম ক্ষমা। ক্ষমা শুনেছো তো? আমরা ক্ষমা করি না, এই গোপীর নাম ক্ষমা। আর তার সঙ্গে যখন তুমি সঙ্গম করেছো, লীলা করেছো, আর আমি যখনই গিয়ে উপস্থিত হয়েছি, আমাকে দেখে তুমি আবার অন্তর্ধান করে গেছো। আর অন্তর্ধান যখন করেছো এই ক্ষমা, তখন তোমার অন্তর্ধান হওয়ার শোকে এই ক্ষমাও দেহত্যাগ করেছে। আর দেহত্যাগ করে কি করেছে? এই সোজা দেহত্যাগ করে এই পৃথ্বী লোকে এসে অবস্থান করতে লেগেছে। এ কারণে ক্ষমা যখন আগে ছিল বৈকুণ্ঠে, কিন্তু দেহত্যাগ করে সেই ক্ষমা আমাদের এই ধরণীতেই পৃথিবী লোকে এসে অবস্থান করতে লেগেছে। আর পরবর্তীতে ক্ষমার উপরে স্নেহবশত ভগবান সেই ক্ষমাকেও কিঞ্চিত কিঞ্চিত সব জায়গায় ভাগ করে দিয়েছে। কোথায় কোথায় ক্ষমা সব জায়গায় গেলে পাওয়া যায় না। হ্যাঁ, দেখেছেন তো রাস্তায় কখনো কোনো অন্যায় হয়ে গেল, কেউ থাকে ওই অন্যায়ের পরিবর্তে আপনাকে এক ঘাত চড় দিয়ে দেবে। আবার কেউ কি বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ও ভুল হতেই পারে, যাও যাও চলে যাও, কোনো অসুবিধা নেই, বলে তো। সবাই ক্ষমা করে না, তার মানে ক্ষমা সবার মধ্যে ভগবান কিন্তু দেয়নি। কোথায় কোথায় দিয়েছেন ভগবান? বলছেন এই কিঞ্চিত কিঞ্চিত বিষ্ণুতে। ভগবানের কাছে যত বড়ই অপরাধ করে নাও, ভগবানের কাছে গিয়ে যদি হাত জোর করে বলো প্রভু বড় অপরাধ হয়ে গেছে ক্ষমা করে দাও, আর করব না, ভগবান বলবে নাকি যে না ক্ষমা করব না? ভগবান সবসময়ের জন্যই ভক্তকে ক্ষমা করে থাকেন। প্রেম সে বলো। তাহলে বিষ্ণুতে ক্ষমার কিঞ্চিত অংশ দিলেন বিষ্ণুতে। আর বৈষ্ণবে, যিনি প্রকৃত বৈষ্ণব, অপরাধ নেবেন না, আমি কাউকে কটাক্ষ করছি না, যিনি প্রকৃত বৈষ্ণব তার মধ্যে ক্রোধ থাকবে না। আপনি কোনো অন্যায় করে নিয়েছেন, আপনি হাত জোর করে নিলেন, বাবা আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, বা জেনেও যদি করে থাকো না, সে উপেক্ষা করেছে, ঠিক আছে করেছে করেছে, ভগবান হয়তো আমার কপালে লিখেছিল এটা, এই মনে করে তিনি তোমার এই কটু ব্যবহারকে তিনি স্বীকার করবেন। এই কারণে বলা হয় বৈষ্ণবের মধ্যে ভগবান ক্ষমা দিয়েছেন, ক্ষমার কিঞ্চিত অংশ বৈষ্ণবের মধ্যে দিয়েছেন। আর ধার্মিক বৃন্দে, ধর্মে দুর্বল গণে, যারা দুর্বল হয় তার মধ্যে ক্ষমা বেশি থাকে। কেন? জানে আমি দুর্বল, আমি সবলের সাথে পেরে উঠবো না, তার থেকে ভালো ওকে ক্ষমা করে নিজে চুপচাপ চলে যাওয়াই শ্রেয়। এইভাবে পণ্ডিত গণের মধ্যে, দেব সকলের মধ্যে ভগবান কিঞ্চিত কিঞ্চিত করিয়া এই ক্ষমাকে দিয়ে রেখেছেন, অর্পণ করে রেখেছেন। একে একে এই সব কথা যখন বলেছেন, একে একে তো শুনছে। গোবিন্দকে রাধারানী জিজ্ঞাসা করছে আর কি কিছু শোনাতে হবে? না এবার তুমি কিছু বলবে, আমি একে একে আর কি কিছু নাম বলবো, তোমার চরিত্রের কথা কি আরেকটু কিছু শোনাবো, নাকি তুমি এবার কিছু বলবে? যখন গোবিন্দ কিছু বলবেন চিন্তা করেছেন,
আর ইতিমধ্যে রাধারানী এইবার গোবিন্দের থেকে মুখ ঘুরিয়ে গঙ্গার দিকে ফিরেছেন, গঙ্গাকে কিছু বলবেন বলে। গঙ্গা বুঝতে পেরেছে রাধারানী এমনিতেই এমন ক্রোধের মধ্যে রয়েছে, মুখ একদম রক্তবরণের পদ্মের ন্যায় লাল হয়ে রয়েছে, না জানি এবার আমাকে কি বলে। এই যোগ বলে আমার গঙ্গা মা কি করেছেন, এই জলের মধ্যে প্রবেশ করেছে। সামনে যে জল ছিল জলের মধ্যে প্রবেশ করে গেছে। রাধারানীও তো ছাড়বার পাত্রী নয়, যে সর্বশক্তিমানের শক্তি যিনি, তার কাছ থেকে লুকাবে কি করে। রাধারানী কি করেছেন, সমস্ত জলকে গন্ডুসের মধ্যে ধারণ করে পান করে নিয়েছেন। আর যখন পান করছেন রাধারানী, আমার গঙ্গা বুঝতে পেরে গেছেন যে অঘটন কিছু ঘটতে চলেছে। গঙ্গা কি করেছে, তড়িঘড়ি করে যোগ বলে ওই জলের থেকে বেরিয়ে আমার গোবিন্দের চরণে আশ্রয় নিয়ে নিয়েছে। কোথায়? গোবিন্দের চরণে আশ্রয় নিয়ে নিয়েছে। আর রাধারানী সমস্ত জলকে পান করে নিয়েছে। চারদিক জলশূন্য হয়ে গেছে। এখন জলশূন্য যদি হয়ে যায়, পান করবে কি? দেবতাগণ, মনু মহারাজ আর মনুর পুত্র মানবগণ সবাই এখন হাহাকার করছে। ওষ্ঠ তালু এখন সব শুকিয়ে গেছে, জল নাই, পান করব কি? সবাই এখন ভগবানের সমীপে ব্রহ্মাকে সঙ্গে করে নিয়ে এসে উপস্থিত হয়েছে। তাহলে মা গঙ্গা এখন কিন্তু লুকিয়ে আছেন, আশ্রয় নিয়েছেন ভগবানের পাদপদ্মে। এখন কিন্তু আর দেখা যাচ্ছে না। রাধারানী এখন খুঁজছেন গঙ্গা কোথায়, কিন্তু গঙ্গাকে কোথাও পাচ্ছেন না। আর ব্রহ্মাকে সঙ্গে নিয়ে মনু মহারাজ আর সমস্ত মানব জাতিকে, দেবতাগণকে সঙ্গে নিয়ে আজকে বৈকুণ্ঠে গোবিন্দের সমীপে এসে উপস্থিত হয়েছে। যখন উপস্থিত হয়েছেন, এখন অনেক অনেক স্তব স্তুতি করেছেন ভগবানকে প্রীত করার জন্য। অনেক তপ স্তুতি করেছেন ব্রহ্মা আদি, মনু মহারাজ, মানবগণ সবাই অনেক অনেক করে স্তব করেছে ভগবানকে তুষ্ট করবার জন্য। বলে শোনো, আগে গিয়ে স্তব করা উচিত। ভগবানকে প্রণাম কেন করি আমরা? প্রথমে গিয়ে যদি নত স্বীকার করি, ভগবান প্রীত হইয়া থাকে। যদি অবনত মস্তকে থাকো, তাহলে তার কৃপা অতি সহজেই তোমার মাথার উপর ঝরে পড়বে। দেখবে, যদি কোনো মন্ত্রী আমলার কাছে যাও, সহজ করে বোঝো, কোনো মন্ত্রী আমলার কাছে গিয়ে আর যদি একদম বুক ফুলিয়ে বলো আমার এটা চাই, আমাকে দিন, বলবে আমি কি তোর চাকর নাকি? এইভাবে এসে রোয়াব দেখাচ্ছিস আমাকে? উল্টো না দিয়ে হতে পারে এক ঘা দিয়ে দিতে পারে। আর গিয়ে সেখানে যদি একটু নম্র ভাবে গিয়ে বলো, এমএলএ স্যার, আমার অমুক পাড়ায় অমুক রাস্তার কাজ দরকার, এভাবে এটা করলে ভালো হয়, কি বলবে? আচ্ছা আচ্ছা, এত সুন্দর ব্যবহার যখন, এত ভালো করে যখন বলছে, আচ্ছা ঠিক আছে, দেবো কিনা পরের কথা, চিন্তা করে দেখবো। সুতরাং আগে গিয়ে প্রণাম করে ভগবানের কৃপা চেয়ে নেওয়া উচিত। আগে গিয়ে মাথা নিচু করা উচিত, যে প্রভু আমি তোমার কাছে মাথা নিচু করছি, আমি তোমার বশ্যতা স্বীকার করছি, আমি তোমার দাস। বাকি আমাদের তো চাওয়ার আর শেষ নেই। লিস্ট তো অনেক বড় থাকে। 5 টাকা দিলেও অনেক বড় লিস্ট, আর 500 টাকা দিলে তো আর কোনো কথাই নেই। যার লিস্ট যত বড় হয়, তার দক্ষিণা তত বড় হয়। ছোট যদি কিছু চাওয়ার থাকে, 5 টাকাই যথেষ্ট। আর যদি চাকরি ঠাকরি চাওয়ার থাকে, তখন মনে হয় 500 টাকা দিই, যেন গোবিন্দ তাড়াতাড়ি তুষ্ট হয়, আগামী দিন সকালে যেন আমার চাকরিটা হয়ে যায়। হ্যাঁ, আজকে গোবিন্দের কাছে গিয়ে বর প্রার্থনা করেছেন সবাই। ব্রহ্মা গিয়ে সেখানে অনেক স্তব করেছেন। বরং বরেণ্যং বরদং বরিষ্ঠং বড় কারণম বরে সঞ্চ বড় হঞ্চ সর্বেশাং প্রবরম প্রভু নিরীহঞ্চ নিরাকারং নির্লিপ্ত নিরাশ্রয়ম নির্গুণঞ্চ নিরুৎসাহম নির্বহঞ্চ নিরঞ্জনম। অনেক অনেক শ্লোকে ব্রহ্মা আদি সবাই মিলে ভগবানের অনেক স্তব করেছেন। ভগবান তুষ্ট হয়েছেন। ভগবান তাদেরকে সাদরের সামনে ডেকে নিয়েছেন, বলে এসো এসো, বলো তোমরা কি কারণে, কি অভিপ্রায়ে তোমরা আমার কাছে এসছো। ব্রহ্মা তখন সবার হয়ে ভগবানকে তার মনোবাসনা জ্ঞাপন করেছে। প্রভু, তোমার তো না জানা কিছু নেই, তুমি অন্তর্যামী। তুমি জানো জল শূন্য হয়ে পড়েছে সৃষ্টি, আর যদি জল শূন্য হয়ে পড়ে তাহলে এই জীব জগৎ বাঁচে কোথা থেকে? হ্যাঁ, জীবেদের কি হবে? কৃপা করো,
বলে শোনো, এই রাধারানীর ভয়ে গঙ্গা আমার চরণে আশ্রয় নিয়েছে, আর রাধারানী সমস্ত জল পান করে নিয়েছে। গঙ্গার উপরে ক্রোধ বসে। এক কাজ করো, আমাকে বলে কিছু হবে, তাহলে আগে যাও রাধারানীকে তুষ্ট করো, রাধারানী যদি তুষ্ট হয় তাহলেই তোমরা এর পথ পাবে। প্রেম সে বলো, আরে একটু জোরে তো বলো। অগতির গতি আমার রাধারানী। গোবিন্দ হাত তুলে দিলেন, সারেন্ডার হয়ে গেছে ব্রহ্মার কাছে, বলে বাপ আমাকে ছেড়ে দে, তোরা সবাই যা রাধারানীর কাছে, রাধারানী যদি পথ দেয় তাহলেই তোরা গঙ্গাকে পাবি। সবাই গিয়েছেন, সবাই গিয়ে ব্রহ্মা সবাইকে সঙ্গে নিয়ে রাধারানীর কাছে গিয়ে উপস্থিত হয়েছেন, আর গিয়ে প্রণাম করে তাকে বোঝাতে আরম্ভ করেছেন, প্রণাম করেছেন, স্তব স্তুতি করেছেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী প্রণমামি হরি প্রিয়া। বলিয়ে শ্রীমতী রাধা ঠাকুরানী কি, বৃষভানু নন্দিনী কি। স্তব স্তুতি করেছেন রাধারানীকে, স্তব স্তুতি করে ব্রহ্মা বলতে আরম্ভ করেছেন, হে শ্রীমতী, এই যে গঙ্গার উপরে আপনি ক্রোধ করছেন, এই গঙ্গা প্রকৃতস্থ আপনাদের অংশজাত, আপনাদের কন্যা তুল্য, স্নেহের পাত্রী, আপনাদের দ্রব্যময় অংশই হলো এই গঙ্গা। এই গঙ্গা আপনাদের কন্যা তুল্য, আপনি এর উপরে বৃথাই ক্রোধ করছেন। এই গঙ্গা আপনার মন্ত্র অভিমন্ত্রিত হয়ে, আপনার মন্ত্র গ্রহণ করে আপনারই সেবা পূজা করবে। আপনি বিনা কারণে তার উপরে কেন ক্রোধ দেখাচ্ছেন? আর এই সৃষ্টি সম্পূর্ণ জল শূন্য হয়ে গেছে, আপনি কৃপা করুন আর গঙ্গাকে বেরোতে আজ্ঞা করুন। যখন রাধারানীকে বলেছে, রাধারানী এই ব্রহ্মার স্তব স্তুতিতে প্রীত হয়েছেন এবং মৃদু হেসে ব্রহ্মাকে আশ্বাসন করেছে যে যাও, আমি গঙ্গার উপরে আর কোনো ক্রোধ রাখছি না, গঙ্গাকে আজ্ঞা করো, গঙ্গা যেন আবার বইতে আরম্ভ করে। এই যখন ব্রহ্মা যখন স্তব স্তুতি করে রাধারানীকে প্রীত করেছেন, রাধারানীকে প্রীত করার পর রাধারানীর আদেশ অনুযায়ী গঙ্গা ভগবানের চরণের অঙ্গুলি অগ্র নখাগ্র থেকে আবার বইতে আরম্ভ করেছে। আর এই যে চরণ থেকে বইতে আরম্ভ করলেন, এ কারণেই তাকে বলা হয় পাদ সলিলা। বলিয়ে গঙ্গা মাইয়া কি। তাহলে পাদ সলিলা কিন্তু জন্মের কারণে বলা হয় না। আমরা যেটা মনে করি যে চরণ থেকে জন্ম, এই কারণে মনে হয় পাদসলীলা বলা হয় না। চরণ থেকে আবার এই যে বিনির্গত হলেন, বইতে আরম্ভ হলেন, এই কারণেই গঙ্গা দেবীর আরেক নাম হলো পাদসলীলা। তাহলে জন্ম হয়েছিল শ্রী অঙ্গ থেকে, রাধারানীর কোপে, রাধারানীর ভয়ে গোবিন্দের পাদ পদ্মে গিয়ে আশ্রয় নিয়েছিলেন যে আমাকে প্রভু রক্ষা করো, তুমি ছাড়া রক্ষা কে করবে। আবার রাধারানীর ক্রোধ যখন নষ্ট হয়, ক্রোধ যখন শান্ত হয়ে যায়, তখন রাধারানীর আজ্ঞা অনুযায়ী আমার এই গঙ্গা দেবী ভগবানের চরণের নখাগ্র থেকে আবার বইতে আরম্ভ করেন। ব্রহ্মণ বচনং শ্রুত্বা শীচকারং চ সমিত্বা বহির্বভুব সা কৃষ্ণ পাদাঙ্গুষ্ঠ নখাগ্রত। পাদাঙ্গুষ্ঠ নখাগ্রত, চরণের অঙ্গুষ্ঠের নখের অগ্রভাগ থেকে আমার এই গঙ্গা দেবী আবার প্রবাহিত হতে আরম্ভ করে। বলিয়ে গঙ্গা মাইয়া কি, জাহ্নবী মাইয়া কি। সুতরাং এই যে ছোট শব্দ, এর মধ্যে আমাদের মধ্যে অনেক বড় ভ্রম ছিল। আমরা অধিকাংশ জায়গাতেই শুনতে পাই যে ভগবানের চরণ থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে। সৃষ্টি শব্দের একটাই অর্থ আমরা বুঝি জন্ম হয়েছে। তাহলে আজকে পরিষ্কার হলো ব্রহ্মবৈবর্ত পুরাণে যে গঙ্গার সৃষ্টি ভগবানের অঙ্গ থেকে, আর লুকিয়েছিলেন রাধারানীর ভয়ে ভগবানের শ্রী চরণে, আর রাধারানীর আজ্ঞায় আবার ভগবানের সেই নখাগ্র থেকে বইতে আরম্ভ করলেন। এই কারণেই তার নাম হলো পাদ সলীলা। অধিকাংশ জায়গাতেই পাদ সলীলা শোনা যায়, অধিকাংশ জায়গায় শোনা যায় ত্রিপথগা।
ত্রিপথগা মানে যার তিনটে পথ আছে। আগের দিন বলেছিলাম তো, কি নাম বলেছিলাম? কি নাম বলেছিলাম? ঝটপট বলো। এ তো 7-8টা নাম হয়ে গেল, তাহলে তো সপ্তধারা হয়ে গেল। মনে করো, স্মরণ করো, ভোলানাথের জটার মধ্যে যখন মা নামলো, ঘুরতে আরম্ভ করলো, হ্যাঁ, তারপরে 3টে ধারায় পড়েছিল। একটা ধারা আকাশে চলে গিয়েছিল, নাম কি? আকাশ গঙ্গা তো এখন আমরা বানিয়েছি, আকাশে গঙ্গা, তাই তার প্রকৃত নাম কি? আরে বাপ মা ভালো নাম দেয় তো, নন্টে ফন্টে ঘন্টে তো সবাই পাড়ায় ডাকে। বাপ মার দেওয়া নাম কি ছিল? মানে গঙ্গার প্রকৃত নাম ছিল মন্দাকিনী, মা ঠিক বলেছে, যেটা আবার আকাশে ফিরে গেছে, আকাশ গঙ্গা বলা হয়। আমরা এখন বিজ্ঞানের যুগে তাকে আকাশ গঙ্গা বলি। বিজ্ঞানের ছাত্রদেরকে জিজ্ঞাসা করবে, এই আকাশে গঙ্গা কে পাঠিয়েছিল? তুই পাঠিয়েছিলি? তাহলে আকাশে গঙ্গা কোথা থেকে গেল? এই ভোলানাথের মাথা থেকে এক ধারা আকাশে ফিরে গিয়েছিল, স্বর্গে ফিরে গিয়েছিল, তার নাম আকাশ গঙ্গা বা মন্দাকিনী। আর একটা ধারা পৃথিবীতে বইছে, এখন যেটা বইছে, তার নাম অলকানন্দা। অলকানন্দা ভালো নাম ছিল গঙ্গা, সে তো স্বর্গে নাম ছিল গঙ্গা। এখন এখানে 3টে ভাগ হয়েছে, 3টে নাম হয়েছে। আর একটা ধারা পাতালে চলে গেছে, তার নাম সরস্বতী। তো আলাদা নদী, সরস্বতী আলাদা, পদ্মা আলাদা। ভগবতী মনে পড়েছে? হ্যাঁ, এইবার মনে পড়েছে। হ্যাঁ, এইবার মনে পড়েছে, বলে বললেই মনে পড়ে, মা যেমন বলে না, বললেই মনে পড়বে। হ্যাঁ, তাহলে মন্দাকিনী, অলকানন্দা আর ভগবতী। আরো নাম বলিনি, তাহলে তো মাথা খারাপ হয়ে যায়। শুনবে আরো নাম বলবো? যখন সুমেরু পর্বতের মাথায় প্রথম নেমেছিল, বলে দেখো এত বিস্তর কথা না, সবসময় সব কথা একদম ধরে ধরে বলা সম্ভব হয় না। সবার প্রথমে যখন গঙ্গা স্বর্গ থেকে যখন নেমেছিলেন, তখন সুমেরু পর্বতের উপরে নেমেছিলেন। হ্যাঁ, ভালো করে শোনো, আগেই একদম স্বর্গ থেকেই বাবার মাথায় এসে নামেনি। আমরা এখানেও একটু ভুল জানি, একদম স্বর্গ থেকেই বাবার মাথায় নামেনি, তাহলে স্বর্গ থেকে সুমেরু পর্বতের উপরে নেমেছিল। এক লাফে তো একতলায় নামা যায় না, ধাপে ধাপে নামতে হবে। তো ধাপ ছিল, আগে সুমেরু পর্বতের উপরে নেমেছে। আর সুমেরু পর্বতের ওপরটা হলো ধুত্রা ফুলের মতন। ধুত্রা ফুল সবাই চেনো, এরকম চারদিকে 4টে পাপড়ি এরকম খেলে থাকে। ধুত্রা ফুলের মতো হলো ওই সুমেরু পর্বতের ওপরটা। আর সুমেরু পর্বতের গভীরতা, ওপরে যেখানে নেমেছিল তার গভীরতা এত যোজন বিস্তৃত ছিল যে গঙ্গা সেইখান থেকে আর দিক পাচ্ছিল না কোন দিক থেকে বেরোবে। তারপরে ঐরাবত হাতিকে বলেছিল, মা গঙ্গা মনে করছে, ঐরাবত হাতিকে ডাকতে বলেছিল, ভগীরথ বাপরে, আমি তো এভাবে যেতে পারছি না, তা পর্বত চিরে পথ করে দিতে হবে। আর পর্বতকে চিরতে পারবে, এ তো সাধারণ পর্বত নয়, সুমেরু পর্বত, বিশাল সেই পর্বত। তাহলে কি করবি? বলে এক কাজ কর, গিয়ে ইন্দ্রের ঐরাবতকে নিয়ে আয়, ও যদি এসে পর্বত চিরে পথ করে দেয় তাহলে আমি যেতে পারবো। তখন এই ভগীরথ গিয়ে ঐরাবতকে বলেছিল যে তুমি চলো, একটু পর্বত চিরে পথ করে দাও, আমার মা গঙ্গা প্রবাহিত হবে। আর ঐরাবত পশু, তো পশুর বুদ্ধি সবসময় খারাপই হয়, পশুর বুদ্ধি ভালো হয়। কি বলেছিল? কাম বাসনা প্রকাশ করেছিল, যে তোমার মা যদি আমার ভজনা করে, আমার কাম বাসনা চরিতার্থ করে, তাহলে আমি তোমার মায়ের পথ করে দেবো। ভগীরথ চিন্তা করছে, এই কথা আমি সাধারণ ক্ষুদ্র জীব হয়ে আমি মা গঙ্গাকে গিয়ে কি করে বলি? গিয়ে ইতস্তত করতে লেগেছিল, কুণ্ঠাবোধ করছে। মা বুঝতে পেরেছে, আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি, ঐরাবত পশু, তো পশুরার চিন্তা কি থাকবে? কাম বাসনার কথা তোমাকে বলেছে, তাই তো? বলে মা আমি আর কি করব? বলে বেশ, তুমি গিয়ে বলো, সে যদি আমার 2.5 ঢেউ সহ্য করতে পারে তাহলে আমি তার ভজনা করব। কত ঢেউ? 2.5 ঢেউ। যখন ঐরাবতকে এসে বলেছে, ঐরাবত তখন এই পর্বত চিরে পথ করে দিয়েছে। আর এই পর্বত যখন চিরেছে, এমন তো নয় যে মেশিন দিয়ে কেটেছে যে পর্বত অর্ধেক হয়ে গেছে। পর্বত যখন চিরেছে তখন চারদিক থেকে 4 ধারায় মা পড়েছিল, 4 ধারায় নামতে আরম্ভ করেছিল। আর মুখ্য যে ধারা, সেটা ওই ঐরাবত যে মুখ্য পথ করে দিয়েছিল, সেই পথ দিয়ে বইতে আরম্ভ করেছে। কিন্তু বওয়ার আগে ওই যে শর্ত ছিল,
যদি ঐরাবত আড়াই ঢেউ সহ্য করতে পারে, তাহলে মা ঐরাবতের ভজনা করবে। ঐরাবত পথের সামনে দাঁড়িয়ে গেছে, আর যখন দাঁড়িয়েছে মা এমন বেগে বইতে আরম্ভ করেছে, আজকে আড়াই ঢেউ দূরের কথা, প্রথম ঢেউয়েই আজকে ঐরাবত কুপোকাত, একবার এদিকে বাড়ি খায় তো একবার ওদিকে বাড়ি খায়। দেখেছো তো বন্যা যখন হয়, যখন মানুষ ভেসে যায়, গরু ছাগল ভেসে যায়, একবার এদিকে বাড়ি খাচ্ছে একবার ওদিকে বাড়ি খাচ্ছে, কোন দিকে যে যায় তার কোনো ঠিক থাকে না। ঐরাবত ওই বাড়ি খেতে খেতে হাত জোর করে নিয়েছে, কি বলছে? মা আমি তোমার সন্তান, আমাকে ক্ষমা করো। এতক্ষণ তো কাম বাসনার কথা বলছিলি, আর এখন বলে আমি তোমার সন্তান, আমাকে ক্ষমা করো। এই সুমেরু পর্বতের উপর থেকে যখন নামছে, এইবার কথা হচ্ছে যে ধরণীর উপরে যদি আমি গিয়ে সোজাসুজি পড়ি, তাহলে ধরণী আমার বেগ ধরতে পারবে না। এইবার প্রসঙ্গ আসে যে ভোলানাথকে তপস্যা করো, আর ভোলানাথকে বলো আমাকে যদি ধারণ করে। তারপরে গিয়ে আমার মহাদেব জটার মধ্যে মাকে ধারণ করেছিলেন, আর 3 ভাগে এই যে বেরোলেন, তাই তার নাম হলো ত্রিপথগা। যার 3টে ধারা, 3টে পথ, তাকে বলা হয় ত্রিপথগা। বোঝা গেল? মা গঙ্গা, আমরা মকর সংক্রান্তি স্নান খালি এক ডুব দিলাম তো সবকিছু হয়ে গেল। গঙ্গার অনেক নাম হয়েছে। গঙ্গার নাম হচ্ছে ভাগীরথী, আমরা সবাই জানি ভগীরথ নিয়ে এসছে বলে। হ্যাঁ, আগের দিন জন্মমুনির কথা বলেছিলাম। জন্মমুনি তার উদরে কিছুক্ষণ বাস করেছিলেন, তাই জন্নুর কন্যা হিসেবে তাকে জাহ্নবী বলা হয়েছে। কিন্তু সাবধান, গঙ্গার জল এই যখন গঙ্গার থেকে বাইরে আনবেন যেন পায়ে না পড়ে। আর আরতির সময় যখন শান্তির জল নেন, সবাই অবশ্যই কিন্তু পা দুটো ঢেকে নেন। যে দাঁড়িয়ে আছেন একটু কোমরটা, হাঁটুটা একটু বাঁকিয়ে একটু ঝুঁকে যাবেন, দেখবেন চরণ ঢাকা পড়ে গেছে, পা ঢাকা পড়ে গেছে, আর পায়ে সেই জল আছে। কিন্তু ভুল করেও গঙ্গার থেকে বাইরে এনে সেই জল নিজের শারীরিক ব্যবহারের কারণে উপযোগ করবেন না। গঙ্গার জল, গঙ্গায় গিয়ে স্নান করুন। আমাকে অনেকে জিজ্ঞাসা করে, বাবা বলছো গঙ্গার জল পায়ে পড়ছে নেই, গঙ্গায় তো গিয়ে নেমে স্নান করছো। গঙ্গায় স্নান করার বিধান আছে। হ্যাঁ, গঙ্গায় গিয়েই নামতে নেই। যে কোনো তীর্থে, গঙ্গা বলে নয়, যে কোনো তীর্থে গিয়েই নামতে নেই। সবার প্রথমে জুতো বাইরে খুলতে হবে, প্রথম কথা। এখন তো আমরা জুতো ছাড়া চলতে পারি না। জুতো প্রথম কথা অনেক দূরে খুলতে হবে, যেন অন্যের পায়ে লেগেও গঙ্গাতে গিয়ে না পড়ে। আর দ্বিতীয়ত, প্রথমে গিয়েই আগে প্রণাম করতে হবে। হাত জোর করে হোক বা যেভাবে হোক, সাষ্টাঙ্গ হোক, পঞ্চাঙ্গ হোক, যেভাবে হোক, আগে প্রণাম করতে হয়। আর প্রণাম করার পরে যদি সামর্থ্য থাকে, ধূপ দীপ দিয়ে আগে পূজা করতে হয়। এটা বিধান, শাস্ত্রীয় বিধান। গিয়েই স্নান করলাম, এটা উচিত নয়। আর যদি একান্ত সম্ভব না হয়, প্রণাম করে মা আমি অবগাহন করছি, আমি স্নান করছি, তুমি কৃপা করো, আজ্ঞা নিয়ে তারপরে নামতে হবে। আগেই গেলাম, লাফ দিয়ে নেমে গেলাম, এটা উচিত নয়। এভাবে আজ্ঞা নিয়ে সেখানে স্নান করলে এতে কোনো অপরাধ হয় না। কিন্তু যখন তুমি তীর্থের জল বাইরে নিয়ে আসবে, গঙ্গার জল বাইরে নিয়ে আসবে, সেই জল দিয়ে কদাপি কখনো কোনোভাবে স্নান করা যাবে না। আর সেই জল যেন ভুল করেও পায়ে না পড়ে, এদিকে ধ্যান দিতে হবে। আর গঙ্গার জল অনেক জলের মধ্যে মিশিয়ে স্নান করা উচিত নয়, অপবিত্র হয়ে যাবে। গঙ্গার জল অন্য কোনো জলের সঙ্গে মেশানো উচিত নয়। শুধু গঙ্গার জল নয়, তীর্থের জল, তীর্থবাড়ি অন্য জলের সঙ্গে মিশিয়ে অনেক বেশি করব, এই চিন্তা কেউ করবেন। তীর্থবাড়ি গঙ্গার জল কিঞ্চিত স্পর্শ করলেই তাতেই পুণ্য আর পুণ্য। প্রেম সে বলো।